চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাবার সময় মাথায় এলো এই চা চীনা শব্দ, আবার বিস্কুট হলো ফরাসি শব্দ, বিস্কুটের সাথে থাকা চানাচুর হিন্দি। চায়ের মধ্যে যে পানি আর চিনি থাকে, চিনি হলো চীনা অথচ পানি হিন্দি শব্দ। চা ভর্তি পেয়ালাটা ফার্সি শব্দ, কিন্তু কাপটা হলো ইংরেজি, আবার ইংরেজি শব্দ নিজেই হলো পর্তুগিজ। চা চীনা হলেও কফিটা কিন্তু তুর্কি শব্দ। আবার কেক, পাউরুটির কেক, এটা ইংরেজি কিন্তু পাউরুটি পর্তুগিজ। আচ্ছা, একটু দামি খানাপিনায় যাই। আবার বলে রাখি কিন্তু খানাপিনা হিন্দি শব্দ আর দাম গ্রিক। রেস্তোরাঁ বা বুফেতে গিয়ে পিৎজা, বার্গার অথবা চকলেট অর্ডার দেওয়ার সময় কখনো কি ভেবে দেখেছেন এই বুফে আর রেস্তোরাঁ দুটোই ফরাসি ভাষার, সাথে পিৎজাও। পিৎজাতে থাকা মশলাটা হলো আরবি, আবার মশলায় থাকা মরিচটা হলো ফার্সি। বার্গার কিংবা চপ দুটোই ইংরেজি শব্দ, কিন্তু চকোলেট আবার মেক্সিকান শব্দ। অর্ডারটা ইংরেজি, কিন্তু যে মেনু থেকে অর্ডারটা করছেন সেটা আবার ফরাসি। ম্যানেজারকে নগদে টাকা দেওয়ার সময় মাথায় রাখবেন এই নগদ হলো আরবি শব্দ, আর এই ম্যানেজার ইতালিয়ান। আর দারোয়ানকে যদি বকশিস দেন, দারোয়ান এবং তার বকশিস দুটাই ফার্সি। এবার চলুন একটু বাজারে গিয়ে একটু সবজি আর ফলমূল কিনি। বাই দ্য ওয়ে, বাজার আর সবজি দুটাই ফার্সি। আর যে রাস্তা দিয়ে বাজারে যাবেন সেই রাস্তাটাও ফার্সি। ফলমূলের মধ্যে আনারস পর্তুগিজ, আতা কিংবা বাতাবি লেবু। লিচুটা আবার চীনা, তরমুজটা ফার্সি, অবশ্য লেবুটা হলো তুর্কি। পেয়ারা আর কামরাঙ্গা দুটাই পর্তুগিজ, অবশ্য পেয়ারার রং সবুজ, এটা ফার্সি। ওজন করে আসল দাম দেওয়ার সময় মাথায় রাখবেন এই ওজনটা কিন্তু আরবি শব্দ, আর আসল শব্দটাও আসলে আরবি, আর দাম কিন্তু গ্রিক শব্দ। এটা আগেই বলেছি। ধর্মে কর্মেও একই অবস্থা। মসজিদ আরবি শব্দ, দরগা আর ঈদগাহ ফার্সি শব্দ, তবে গির্জা পর্তুগিজ, সাথে গির্জার পাদ্রিও। যিশু শব্দটা পর্তুগিজ, কেয়াং এদিকে বর্মিজ, অন্যদিকে প্যাগোডা হলো জাপানি, আর মন্দিরের ঠাকুর হলো তুর্কি। আর কি বাকি আছে? ও হ্যাঁ, কর্মস্থল, অফিস আদালতে বাবা, স্কুল কিন্ডারগার্টেনে সন্তান। বাবা নিজে কিন্তু তুর্কি, তবে যে অফিসে বসে আছেন সেটা ইংরেজি। তবে আদালত আরবি, আদালতের আইন ফার্সি, আইন যারা পড়ে মানে উকিল আর কি, উকিল আবার আরবি। ছেলে যে স্কুল বা কলেজে পড়ে সেটা ইংরেজি, কিন্তু কিন্ডারগার্টেন আবার জার্মান। স্কুলে পড়ানো বই, কেতাব দুটাই আরবি শব্দ। যে কাগজে এত পড়াশোনা সেই কাগজটা ফার্সি শব্দ, আবার কলমটা কিন্তু আরবি। রাবার আর পেন্সিল কিন্তু আবার ইংরেজি। আমার এই এত কথাগুলো যদি মনে না থাকে, অন্তত এটা মনে রাখবেন যে এই মন শব্দটা আরবি শব্দ। শব্দের কেচ্ছা কাহিনী এখানেই খতম, তবে এই কেচ্ছাটা হলো আরবি শব্দ আর কাহিনীটা কিন্তু হিন্দি, আর দুটার খতমটা হলো আরবি। আচ্ছা, অনেক কিছু বলে ফেলেছি, আমি মাফও চাইলাম না, সরিও বললাম না, কারণ মাফটা হলো আরবি শব্দ আর সরিটা হলো ইংরেজি। আচ্ছা, আমি চুপ যাই, আর চুপটা হলো